গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমার ডিসিপ্লিন অ্যান্ড কনসিস্টেন্সি জার্নির সেকেন্ড ডে। তো সেই দিন ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে বসে পড়েছি। সেটা সব থেকে যেটা ইম্পর্টেন্ট, আমাদের রেগুলার যেটা সব থেকে ইম্পর্টেন্ট, এরকম একটা খাতা বা ডায়েরি নাও, তার মধ্যে তুমি লিখে ফেলো তোমার সারাদিনের কাজ, যেগুলো তোমাকে করতে হবেই, মানে হবে না, হবেই। তো আজকে আমার প্রচণ্ড কাজ, যাতে কাজগুলো না ভুলে যাই এবং যাতে সময় মতো কমপ্লিট করতে পারি, তার জন্য একটা টু ডু লিস্ট বানাচ্ছি। তো টু ডু লিস্ট বানাচ্ছিলাম, তখন সেই মুহূর্তেই বোন বলল, চল আমাকে কাজে দিয়ে আসবি, তুই যখন বাড়ি আছিস গাড়ি করে কাজে দিয়ে আসবি। তো তাই জন্য বোনের দাবি রাখতেই হবে। তো এখন বোনকে দিতে যাচ্ছি, দেন এসে টু ডু লিস্ট অনুযায়ী কাজ করতে থাকবো। যতগুলো ক্লিপ নিতে পারবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক আজকের দিনের জার্নি। তো তারপর বোনকে নিয়ে বেরিয়ে পড়লাম, সাথে অফিসে যাব, তাই জন্য অফিসের সমস্ত কিছু নিয়ে গাড়ি করে বোনকে দিতে চলে গেলাম। বোনকে দিয়ে অফিসের কাজ সেরে বাড়ি এলাম। সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারু কামিমা বন্ধনন মৃত্যুর মুক্ষিয়ামৃতা। তারপর বাড়িতে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়ে অফিসে একটুখানি ভিডিও করছিলাম, ইউটিউব ভিডিও, তার রেকর্ড করছিলাম। তো যাই হোক, যারা 9-এ পড়ছো তাদের জন্য একটা উপপাদ্যের সাজেশনের ভিডিও বানিয়েছিলাম। তো তোমরা যারা যারা এখনও দেখোনি তারা প্লিজ ভিডিওটা গিয়ে ভালো করে মন দিয়ে দেখে নাও। তো এইভাবে আমি আমার সমস্ত সকালের কাজ সেরে চলে গেছিলাম বিকেলে পড়াতে। তো বিকেলে পড়িয়েই আবার চলে যাই অফিসে। হ্যালো ফ্রেন্ডস, আজকে কনসিস্টেন্সি এবং ডিসিপ্লিন যে জার্নিটা আমার 30 ডেজ চ্যালেঞ্জ, তার সেকেন্ড ডেজ ছিল। তো সেকেন্ড ডেজও সুন্দরভাবে ফার্স্ট ডে এর মতো কমপ্লিট করতে পেরেছি, কিন্তু সত্যি কথা বলতে কাজের চাপে যে ছোট ছোট ক্লিপ নিয়ে তোমাদের শেয়ার করবো ভেবেছিলাম, সেটা আজকেও পারলাম না। প্রচন্ড কাজের চাপে ভুলেই যাচ্ছি যে ছোট ছোট যে ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এবং সকাল থেকে এতটাই কাজ করেছি, তোমরা আমার মুখ দেখলে বুঝতে পারবে। আজকে বাড়িতে মাত্র 1 ঘন্টা সময় দিয়েছি, মানে বাড়িতে ছিলাম 1 ঘন্টা। সারাক্ষণ অফিস, পড়াতে যাওয়া, পড়ানো, এই নিয়েই ব্যস্ত ছিলাম। তো খুব ভালো লাগছে কাজের মধ্যে নিজেকে রেখে। উল্টো পাল্টা চিন্তা মাথায় আসছে না, এবং রাগ যে মানুষের আসে যখন বেকার বসে থাকে, তখন মাথায় চিন্তা আসে, চিন্তা থেকে রাগ আসে। তো সুতরাং সেগুলো অনেকটা কমে গেছে। তো দেখলাম দুদিনে অনেকটা ফিল করছি যে অনেক বেটার কিছু হচ্ছে। তো যাই হোক, কাল থেকে অনেক বেটার ভিডিও তোমাদের জন্য আনবো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।